আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটি সার্বিয়ান নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কাজ সম্পর্কে। পর্ব নাম্বার 52, নিজে শিখবো এবং অন্যকে শেখার সুযোগ করে দিব। আজকে শিখবো আমরা কিভাবে ফ্রিজের চেম্বারে পেস্টিং করতে হয়। অ্যালুমিনিয়াম টু তামার 5 দিয়ে পেস্টিং করব আমরা। তাই সাথে থাকুন, সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবেন আপনি। তো দেখতেছেন একটা 5 এ পেস্টিং করা হচ্ছে। এটা মূলত কটন টেপের সাথে আপনার এলাইট আঠা মিশানো হয়েছে। দুটো আঠা যখন আপনি একত্রভাবে মিশাবেন তখনই আপনি দুটো আঠা, এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, যখন আপনি নেগেটিভ আঠাটা দিবেন সেই সম পরিমাণ আপনি পজিটিভ আঠাটাও দিবেন। দেওয়ার পর দুটো আঠা একসাথে পেস্টিং করবেন। আপনি যে কোনো একটা জিনিস নেবেন, সেই জিনিসটা দিয়ে যখন পেস্টিং করবেন সেটা হয়ে যাবে ক্রিমের মতন। যখন ক্রিমের মতো হয়ে যাবে তখনই আপনি ওই যে কটন টেপ আছে, কটন টেপের সঙ্গে আপনি আঠাটা মিক্সড করবেন। মিক্সড করার পরে যখন লেয়ার বাই লেয়ার ওই কটন টেপের সাথে আঠাটা চলে যাবে তখন দেখবেন আঠাটায় আপনার ওই যে কটন টেপটার সাথে মিক্সড হচ্ছে কি না জিনিসটা, তখন দেখবেন। যখন দেখবেন আপনার মিক্সড হয়ে গেছে তখনই আপনি কটন টেপের সঙ্গে আঠাটা দিবেন। দেওয়ার পর দেখুন কিভাবে আপনার এই যে এই পেস্টিং করা হয়ে যাচ্ছে। এই পেস্টিং করার পরে কটন টেপ দিয়ে পেস্টিং করার পরে অবশ্যই আপনি সুতোর লেয়ার দিবেন। আপনি যদি সুতোর লেয়ার না দেন তখন কী হবে জানেন? যখন সুতোর লেয়ার দিবেন না, যখন আপনি কটন টেপের পরে প্রেশার দিবেন তখনই আপনার চেম্বারটা লিক হয়ে যাবে বা বাস্ট হয়ে যাবে। ওখান থেকে ওই প্রেশারটা নিতে পারবে না 5-এ। যখন প্রেশারটা নিতে পারবে না তখনই আপনার ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে আপনি যত সময় পরিশ্রম করলেন এটা আপনার বৃথা হয়ে যাবে। দ্বিতীয় উপায় হচ্ছে আপনি যখন সুতো দিয়ে এরপরে লেয়ার দিবেন, লেয়ার বাই লেয়ার দুটো লেয়ার দিয়ে দিবেন, তখনই আপনার এটা লিক হওয়ার সম্ভাবনা কম থাকবে। লিক হবেই না যদি পেস্টিংটা আপনার যদি স্মুথভাবে পেস্টিংটা করেন। যেহেতু দেখতেছেন পেস্টিং করতেছে, সুতার লেয়ার দিছে, কিন্তু সুতার লেয়ার দেওয়ার আগে উনি কিন্তু কটন টেপ দিয়ে অবশ্যই লেয়ার দিয়ে নিছে। দুই লেয়ার দেওয়ার পরে তৃতীয় লেয়ার সুতোর লেয়ার দিছে। সুতোর লেয়ারটা যত ভালো হবে তত আপনার লিক হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই সুতোর লেয়ারটা অবশ্যই ভালো দেবেন। সুতোর লেয়ার শুধু দিলে হবে না, সুতোর লেয়ারের সঙ্গে আপনার অবশ্যই অ্যারালাইট আঠাটা, যে প্রথমবার বলছিলাম অ্যারালাইট আঠা নেগেটিভ পজিটিভ, এই অ্যারালাইট আঠার সাথে মিক্সড করবেন সুতোর সাথে। যখন সুতোর সাথে মিক্সড করবেন, যখন আঠাটা বেশি দেবেন তখন আঠাটার ভিতরে এই সুতোর লেয়ারটা ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে ওই আঠাটা আপনার এই সুতোটা বুঝতে দেবেন এর ভিতরে সুতোর লেয়ার দেওয়া হয়েছে। দেখুন ভিডিওতে এই সুতোর লেয়ারটা দেওয়া হয়ে যাচ্ছে। এখন দেখেন কি করতেছে, এখন ওই আঠাটা দিয়ে সুন্দর করে ফিক্সড করবে। দেখুন কিভাবে কাজটা করতে হয়। শুধু কাজ করলে হবে না, কাজ কিভাবে করতে হয় এটা আপনার বুঝতে হবে। যদি শুধু কাজ করবেন না, শুধু কাজটা বুঝবেন, কাজটা দেখুন প্লাস শিখুন। এ দেখেন আঠা দিচ্ছে, এখন ওর লেয়ারও হয়ে গেছে কমপ্লিট, আপনার সুতোর লেয়ারও কমপ্লিট। আপনার অ্যারালাইট আঠা দিয়ে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছে। দেখুন কিভাবে অ্যারালাইট আঠা দিয়ে দ্বিতীয় লেয়ারটা দেওয়া হয়। আপনি শুধু কাজ করবেন না, কাজটা বুঝবেন, কাজটা কিভাবে করতে হয় এটা আপনার শিখতে হবে। যদি আপনি না জানেন তাহলে কাজ করবেন কিভাবে। এখন ভিডিওতে আমাদের কাজটা প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন অ্যারালাইট আঠাটা ওই যে পেস্টিং করছি যে 5-এর পরে আমরা দিয়ে দিচ্ছি, তাহলে ওই জিনিসটা যেটা দিয়ে পেস্টিং করেছি এখানে আমার লিক হওয়ার সম্ভাবনা কম থাকবে। কম মানে লিকই থাকবে না। তাই মনে করেন এই দেখেন কিভাবে আঠাটা দিবেন। আঠাটা অবশ্যই আপনি আঠাটা অনেক ভালোভাবে দিবেন, তাহলে আর লিক থাকবে না। আমাদের পেস্টিং প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে, আর 20% আছে। দেখুন ভিডিওতে দেখলে 20% কীভাবে কমপ্লিট করতে হয় এটা দেখলে আপনি শিখে যাবেন। তাই আমাদের সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে আপনি কিভাবে কাজ করতে হয় এটা শিখতে পারবেন। আর আপনার কোন ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট করে বলেন।